পঞ্চগড় জেলা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ একটি জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। উত্তরের প্রবেশদ্বার হিসেবেও বেশ খ্যাতি রয়েছে এই জেলার। প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। দর্শক মণ্ডলী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন মন্দির গোলকধাম মন্দির, যা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা। অষ্টাদশ শতকের চমৎকার একটি নিদর্শন এই মন্দির। গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত ছকোনাকার মন্দির। এর অভ্যন্তরে একটি কক্ষ আছে। চতুর্দিকে গাছপালা দ্বারা বেষ্টিত এই মন্দির। 1846 সালে নির্মিত প্রাচীন এই মন্দিরের স্থাপত্য সকলেরই নজর কাড়ে। এর স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতির অনুরূপ। মন্দিরটি গোলক কৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষার্থে নির্মাণ করা হয় এবং তার নামেই এর নামকরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে ব্যাপক পরিচিত এই মন্দির। মন্দিরে প্রতিদিন অসংখ্য সনাতন ধর্মাবলম্বী পূজা অর্চনা করতে আসেন। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবকাঠামো অনেকটাই ধ্বংসের পথে।